মানিক বাবু জবাব দেন। আপনি বলছেন রাষ্ট্র বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেবেন, আপনি বলছেন সংবিধান বাঁচানোর জন্য হাত চিহ্নে ভোট দেন। আপনার ম্যানিফেস্টোতে বেরিয়েছে ভারতের সমস্ত পরমাণু অস্ত্র আপনারা শেষ করে দেবেন আপনারা ক্ষমতা আসলে। তার মানে বুঝে গেছেন কমিউনিস্টের চরিত্র। এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা ভারত বিরোধী। মানিক সরকার মাপ চাও ত্রিপুরাবাসীর কাছে। জিতেন চৌধুরী এরা মাপ চাওয়া উচিত যে এমন খতরনাক ম্যানিফেস্টো বের করেছে। পাকিস্তান এমন ম্যানিফেস্টো বের করে না। পাকিস্তান বলে ভারতের পরমাণু অস্ত্র ধ্বংস করো, চীন বলে আজকে চীন আর পাকিস্তানের ভাষা কমিউনিস্ট পার্টি বলছে। এবার মধুপুরবাসী আপনারা তয় করুন, জিজ্ঞাসা করুন এই কমিউনিস্টদেরকে কেন তাদের ম্যানিফেস্টোর মধ্যে সেটা লেখা হয়েছে। আমি যে বলেছি কমিউনিস্টের ম্যানিফেস্টোর মধ্যে ভারতের পরমাণু বোমকে ধ্বংস করার জন্য লিখেছে, জিজ্ঞাসা করুন কমিউনিস্টের নেতাদেরকে লিখেছে কিনা। বলে বিপ্লব দেব বলছে লিখেছেন। তারপরে কমিউনিস্টদের ভারতে থাকার অধিকার নেই। মেরে মিত্র, এই দেশের মধ্যে থাকার অধিকার নেই। এদেরকে পাকিস্তানে ভাগিয়ে দেওয়া উচিত, এদেরকে চীনে ভাগিয়ে দেওয়া উচিত। এদের অধিকার নেই ভারতের বস্তুর মধ্যে থাকার। ভারত সরকার সেই পরমাণু বোম কেন বানিয়েছে? পাকিস্তানের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য, চীনের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য। আজ দুনিয়া ভয় পায় ভারতকে কেন? ভারত পরমাণু শক্তিধর দেশ। আমার যুবা চেহারা আছে, গর্ব করে আরে আমি ভারতবর্ষের নাগরিক। ভারতকে যদি কেউ আক্রমণ করে চীন, তো ভারত পরমাণু দিয়ে তাদেরকে আক্রমণ করবে, বরাবর এদেরকে ছাড়বে না। ভারতকে পাকিস্তান চীনের সামনে বিক্রি করে দেবে, এই হচ্ছে কমিউনিস্টের মানসিকতা। আর মানিক সরকার বলে উনি সংবিধান বাঁচানোর জন্য এসছেন, উনি রাষ্ট্র বাঁচানোর জন্য এসছেন, উনি ভারতের অস্তিত্ব বাঁচানোর জন্য এসছেন। এতদিন পেয়েছিলেন অস্তিত্ব বাঁচানোর জন্য, এসছেন আপনার নিজের পার্টির অস্তিত্ব বাঁচানোর জন্য।